যদি মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধ শুরু হয় তাহলে ইরানের পাশে মুসলিম দেশগুলো থাকবে কি? প্যালেস্টাইনের ওই অঞ্চলের প্রতি ঐতিহাসিক দাবি আছে জর্ডানের। কারণ জর্ডান ওই অঞ্চল শাসন করত যতক্ষণ না পর্যন্ত প্যালেস্টিনিয়ানরা জর্ডানিয়ান বাদশার সাথে বেইমানি না করেছিল। কিন্তু জর্ডান কি সৌদি আরবের পাশে থাকবে? আমার মনে হয় থাকবে, কারণ জর্ডান একটি সুন্নি প্রধান দেশ এবং জর্ডানের বাদশাকে বসিয়েছে এই ব্রিটিশরাই। সৌদি গভর্নমেন্টকেও আসলে ব্রিটিশ এবং পরবর্তীতে আমেরিকানরাই সেখানে বসিয়েছে, সৌদি ওয়াহাবি রেজিমকে। কিন্তু সৌদি এখন ওয়াহাবিজম থেকে সরে গিয়ে এদেরকে মডার্ন করছে। কোনোভাবেই পাকিস্তানে আর ইসলামী মৌলবাদীরা চাঙ্গা করা যাবে না। সৌদি আরবে হাজার হাজার পাকিস্তানি সেনারা মোতায়েন করা আছে, তারা সৌদি সরকারকে নানানভাবে সহায়তা করে। কিন্তু ইমরান খানের সময়ে সেই সম্পর্কে একটু ভাটা পড়া শুরু করেছিল, কারণ ইমরান সৌদি সরকারের ডাকে যায়নি, বিশেষ করে ইয়েমেনি ইনভেশনের সময়। কিন্তু যাই হোক, বর্তমান পাকিস্তান সরকার সৌদি আরবের সঙ্গে সেই সম্পর্ক আবার স্থাপন করেছে, আমেরিকার চামচামি করছে। পাকিস্তানের অর্থনীতি যে 12টা বেজে আছে, সৌদি আরব এবং সুন্নি বলয় সহ আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের চামচামি করা ছাড়া পাকিস্তানের আসলে আর কোনো উপায় নেই। সৌদি আরবের বর্তমান অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে এবং বর্তমানের অর্থনীতিকে ডাইভার্সি করার চেষ্টা করছে সৌদি গভর্নমেন্ট, বিশেষ করে চায়নার সহায়তায়। এবং সেখানে এই আরব আমিরাতের মতো বিশাল বিশাল শহর হচ্ছে, যেখানে তারা লক্ষ লক্ষ পর্যটক আনবে, ব্যবসায়িক ইনভেস্টমেন্ট আনবে, সেখানে রাশিয়ানরা আমেরিকানরা ইনভেস্ট করবে, ব্রিটিশরা করবে। এটাই স্বাভাবিক। আমেরিকার চামচামি করার এখন খুব একটা প্রয়োজন নেই, বিশেষ করে পশ্চিমা বিশ্ব যখন তেল থেকে সরে এসে ইলেকট্রিক কার এবং বিভিন্ন দিকে ঝুঁকছে। সৌদি আরব এবং পাকিস্তানের সম্পর্ক তাই ভালোর দিকে যাবেই উত্তরোত্তর। পাকিস্তানকে ত্যাগ করবে না মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশ, কারণ পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন আছে। অপরদিকে তুরস্ক সুন্নি দেশ। তুরস্কে এরদোয়ান উনি খলিফা হওয়ার ইচ্ছা পোষণ করেন এবং বিভিন্ন সময় উনি রাজনীতিতে ইসলামকে ব্যবহার করে আসছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি নেটোর সদস্য হয়েও রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। এক পা উনি রাশিয়ার সাথে দিয়েই রেখেছেন। কেন? মৌলিক কারণ হচ্ছে তুরস্ককে মুসলিম দেশ হওয়ায় নেটোর অন্যান্য সদস্যরা এবং ইউরোপিয়ান ইউনিয়ন 100% সমর্থন করে না বা সাপোর্ট করে না কোনো কিছুতেই। যখন রাশিয়ার একটি প্লেন তুরস্ক গুলি করে ভূপাতিত করেছিল কয়েক বছর আগে, তখন নেটোর দেশগুলোই অনেকটা সরেই গিয়েছিল তুরস্কের কাছ থেকে। তুরস্ক সেটা ভোলেনি। এর আগের পোপ বেনেডিক্ট উনি এক ভাষণে এই তুরস্ককে বলেছিলেন তারা যেন মুসলিম বিশ্ব নিয়েই থাকে, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন নাকি খ্রিশ্চান ভ্যালুজের উপরে দাঁড়িয়ে আছে। সেটাও ভোলেনি তুরস্ক, কারণ বুলগেরিয়া, রোমানিয়া এই সকল দুর্বল দেশকে ইউরোপিয়ান ইউনিয়ন ঢোকালেও তুরস্ককে মুসলিম হওয়ার কারণে ইউরোপিয়ান ইউনিয়নে এখনও নেওয়া হয়নি। তুরস্ক এবং সৌদি আরবের ঐতিহাসিক সম্পর্ক ভালো না, কারণ অটোমান খেলাফতের পরাজয় ঘটিয়েই আসলে সৌদি আরবের জন্ম হয়েছিল। তাই সৌদি আরব এবং তুরস্ক 100% ফ্রেন্ডস নন। ইরান এবং সিরিয়া পরীক্ষিত বন্ধু, বিশেষ করে সিরিয়ার সেই আহলেবাদ যে শাসকরা তারা শিয়া, এবং সুন্নি প্রধান সিরিয়াতে শিয়ারা টিকে গেছে, শিয়া শাসকরা টিকে গেছে। অনেকভাবে চেষ্টা করেও, বিশেষ করে মৌলবাদী সুন্নি গোষ্ঠীদের দিয়ে চেষ্টা করেও সিরিয়ার এই সরকারকে পতন ঘটানো সম্ভব হয়নি। বাশার আল আসাদ টিকেই গেল। কিন্তু সিরিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কেন ধ্বংস করে দেওয়া হয়েছে? কারণ সিরিয়ার সাথে ইসরায়েলের সম্পর্ক অনেক খারাপ, বিভিন্ন কারণেই খারাপ। সিরিয়ার সঙ্গে ইসরায়েলের মেইন সমস্যা সৃষ্টি হয়েছিল মূলত লেবাননকে ঘিরে। সেই জুজ মিলিশিয়া ইত্যাদির ইতিহাস অনেকেই নিশ্চয়ই জানা আছে। তাই লেবানন আসলে সিরিয়ার সাথে থাকবে তখনই যখন সিরিয়া শিয়া সরকার দ্বারা শাসিত হবে। লেবাননে শিয়াদের নেতৃত্ব দেয় হাসান নসরুল্লাহ হচ্ছে ইরান দ্বারা বিভিন্নভাবে মদতপুষ্ট। এবং সৌদি আরবের চারিদিকে যে দেশগুলো আপনারা দেখবেন সেগুলিতে হয় শিয়া প্রধান অথবা
শিয়া সিগনিফিক্যান্ট মাইনরিটি। ইরান জানে যে ইসরায়েল থেকে তার দূরত্ব অনেক, তাই তার প্রক্সি দরকার। এই জন্য দক্ষিণে সেই সাগর নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইয়েমেনের অর্ধেক অংশ হুতিদের দখলে, যে হুতিরা মোটামুটি ইরানের সৈন্যই বলতে পারেন। অপর ক্ষেত্রে লেবাননে হিজবুল্লাহ এবং সিরিয়াতে বাশারের শাসন। চারিদিক থেকে আঁকড়ে ধরে আছে সৌদি আরবকে ইরান। সৌদি আরব এবং তুরস্ক দুটো সুন্নি প্রধান দেশ হলেও বহু দূরে একটি দেশ আরেকটি দেশ থেকে, মধ্যে সিরিয়া পার হতে হবে, ওদিকে জর্ডান, বাম সাইডে আছে ইসরায়েল। তাই সৌদি আরব জর্ডানের সঙ্গেও সম্পর্ক করতে হলে আসলে তাকে পাশেই রাখতে হবে, এবং সেই পাশে থাকতে হলে জর্ডানকে কোনো মতেই ধ্বংস হতে দেওয়া যাবে না। জর্ডানের আকাশ যদি ব্যবহার করে ইরান ইসরায়েলকে আক্রমণ করতে, তাহলে জর্ডানের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা করে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো জর্ডানের আকাশে প্লেন ওড়ানো শুরু করে দিবে। সেটা নিশ্চয়ই জর্ডান চায় না। তাই জর্ডানের কোনো উপায় নেই ইরানকে বাধা দেওয়া থেকে। সৌদি আরব এখন নিজেকে ডেভেলপমেন্ট করার ব্যস্ত, কারণ তাই ইরানকে সমর্থন করতে পারবে না। কারণ যদি ইরান সেখানে শক্তিশালী হয়ে ওঠে আরও, তাহলে সেটা সৌদি আরবের জন্য রিস্ক। কারণ সৌদি আরবের চারিদিক থেকে যদি ইরান ঘিরে ফেলে, ইরান যদি মুসলমানদের নেতৃত্ব নিয়ে নেয়, প্যালেস্টাইনকে স্বাধীন করে দেয়, বা প্যালেস্টাইন স্বাধীন করার ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা পালন করে, তাহলে শেষ পর্যন্ত তাদের টার্গেট হবে মক্কা মদিনা দখল করা। এটাই হচ্ছে শিয়াদের নেতা ইরানের মূল লক্ষ্য, এবং সেটা যদি তারা করতে পারে তাহলে বিশ্ব নেতা বেরো যাবে তারা। ইরানের লোকবল আছে অনেক, যেটা সৌদি আরবের নেই, কিন্তু ওই অঞ্চলে সুন্নি শক্তি কম। শক্তিশালী সুন্নি দেশগুলো একটু দূরেই, ইজিপ্ট, পাকিস্তান, এরা দূরে, এবং ইরাক তো মোটামুটি শিয়াদের পেটে ঢুকেই গেছে। তাই সবকিছু মিলে কোনো অবস্থাতে যদি যুদ্ধ শুরু হয়, তাহলে ইরানের পাশে সুন্নি দেশগুলো থাকবে না। ইরানের সাথে পাকিস্তানের একটু গন্ডগোল হয়েছিল, জানেন আপনারা, কিছু বমিং হয়েছিল বর্ডারে, কিন্তু শেষ পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট তড়িঘড়ি করে পাকিস্তানে গেলেন বিশ্বকে এটাই বোঝাতে যে প্রয়োজনে নিউক্লিয়ার ওয়েপনের ক্ষেত্রে পাকিস্তানের সহায়তা নেওয়া যাবে ভাই ভাই। ইন্ডিয়াও ইরানের বিরুদ্ধে যাবে না। ইন্ডিয়াতেও পৃথিবীর সবচেয়ে বেশি সুন্নি মুসলমানদের বসবাস। সব কিছু মিলে যদি যুদ্ধ শুরুই হয়ে যায়, আমেরিকা সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়াবেন না, কারণ তারা এখন অর্থনৈতিকভাবে এতটা মজবুত অবস্থায় নেই, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, যে তারা ইরানের সাথে যুদ্ধে জড়াবে। অপরদিকে ইউক্রেন খেয়েই ফেলেছে রাশিয়া, তাই রাশিয়া চাইবে ইরানের সাথে একটি যুদ্ধ লাগুক, আমেরিকা আরও টাকা ব্যয় করুক, ফতুর হোক ইউরোপিয়ান ইউনিয়ন, এবং ওদিক থেকে আরও কয়েক অংশ গিলে ফেলুক ইউক্রেনের রাশিয়া। তা রাশিয়া এই প্রক্সি ওয়ারে যুক্ত হবে। চায়নাও বিভিন্নভাবে চাইবে যে যুদ্ধটা যেন যদি লেগেও যায়, সেটা যেন সৌদি আরবের দিকে না এগোয়। ইরানের সাথে চায়না এবং সৌদি আরবের সাথে চায়নার অনেক নতুন ইনভেস্টমেন্ট এবং তেলের বিভিন্ন বাণিজ্যের চুক্তি হয়েছে। ব্রিক্স এখন অর্থনৈতিক একটি বল হিসেবে ডলার থেকে অনেকটা শক্তিশালী হয়ে গেছে। সব কিছু মিলে চায়না চাইবে আমার দিকে বাবা না আসো, তাইওয়ানের দিকে নাক না গলাও, এবং যুদ্ধ যদি লেগেই যায় তাই তাইওয়ানে আমি গন্ডগোল বাড়িয়ে দেব, আমেরিকাকে এশিয়া থেকে বিতরণ করব। তবে যেভাবেই দেখি না কেন, বাস্তবতা হচ্ছে ইসরায়েলের অস্তিত্ব থাকে কিনা আগামী কয়েক বছর পরে সেটাই প্রশ্ন। কারণ আমেরিকা কোনো মতেই এখন তো বেশ আমেরিকা সরেই আসতে পারলে যেন বেঁচে যায়, কিন্তু যেহেতু এটা কলোনি, আমেরিকার একটি কলোনি, সারাদের একটি কলোনি, এখানে ধর্মটর্ম কিছু না, এটাকে জায়নিস্ট রেজিম, এর সাথে জুডাইজম বা ইহুদি ধর্মের আসলে কোনো মিলই নেই, কোনো যুক্তিও নেই। এ নিয়ে আপনাদের বহুবার আমি ভিডিও করেছি। তুরস্ক হাজারো নেটো সদস্য হওয়ার কারণে তার একটি ক্ষমতা আছে, যদি কখনো সেই ব্ল্যাক সিতে রাশিয়ার সাথে কোনো সমস্যা দেখা দেয়, সেখানে নেটোর মেম্বারশিপ তাকে হেল্প করে। এবং এছাড়াও তুরস্ক ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার বাসনা সম্পূর্ণ ত্যাগ তো আর করতে পারে না। তাই তুরস্ক পশ্চিমা বিশ্বকে সরাসরি হারাতে চাইবে না। তাই কনক্লুশন টানাই যায়
যুদ্ধ যদি লেগেই যায়, পাকিস্তানকে না করবে মধ্যপ্রাচ্যের সুন্নি দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, যাতে ইরানের পাশে না থাকে, এবং তুরস্ক ইরানের পাশে থাকবে না, সরাসরি মুখে বলবে, চিৎকার করবে। কারণ কি? কারণ তুরস্ক জানে যে এখানে ইরান যদি বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে সেখানে শিয়া বলয় শক্তিশালী হবে, এবং শেষ পর্যন্ত কুর্দিশ ইস্যুতে ইরানের সাথে ঝামেলা সৃষ্টি হবে তুরস্কের। কারণ সিরিয়ার যে অঞ্চলগুলোতে কুর্দিরা বসবাস করে সেই অঞ্চলগুলোতে এখনও নিয়ন্ত্রণ রাখতে চায় তুরস্ক। কোনো অবস্থাতেই এরদোয়ান ইরানের সাথে যাবে না। তো শেষ পর্যন্ত যুদ্ধ ওই ইরান প্লাস প্রক্সি স্টেটগুলোর মধ্যেই হবে, এবং সেখানে পরোক্ষভাবে সিরিয়া এবং ইরাকের আমেরিকার ঘাঁটিগুলো আক্রমণের মুখে পড়বে। ইজিপ্টও ইরানের পাশে আসবে না, কারণ ইজিপ্টের মোরসি গভর্নমেন্ট প্রতিষ্ঠার ক্ষেত্রে সৌদি সরকারের সবচেয়ে বড় ভূমিকা ছিল। আমেরিকাও মোরসির এত বড় প্রেমী ছিল না, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তাই শেষ পর্যন্ত এই অঞ্চলে ইসরায়েল টিকে থাকে কিনা এটাই প্রশ্ন, এবং টিকে থাকলেও ইসরায়েলকে সম্পূর্ণ সেকুলার রাষ্ট্রে পরিণত হওয়া ছাড়া কোনো উপায় নেই, এটা আমি নিশ্চিত। তাই শেষ পর্যন্ত আসলে পশ্চিমাদের সময়টা ভালো না, এবং আমরা আমেরিকার সুপার পাওয়ারের আধিপত্য মধ্যপ্রাচ্যে শেষ হতে দেখতে যাচ্ছি।